হাসিনা, আল্লাহর রহমতে এবার ফলন ভালো হয়েছে। 3 বিঘাতে ধান উঠেছে ঠিকঠাক। এবার বাচ্চাদের স্কুলের খরচটা ঠিকমতো দিতে পারবো মনে হয়। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া। তুমি কি আজ হাটে যাচ্ছ না? যাব তো, ধান বিক্রি করব আর খোকনের দোকানের দেনাটা মিটিয়ে দেব। ওরে কতবার বলছি খাতা ঠিক মতো রাখতে, কিন্তু ও শুধু বলে ভাই বিশ্বাস করেন। ছাদিক, তোমার নিজেরও একটা খাতা রাখা উচিত ছিল। সব সময় তো আর বিশ্বাসে চলে না। এই নেন 5,000 টাকা। ধান ভালো হয়েছে, পরের বছরও ধান আনবেন। ইনশাল্লাহ, এই টাকায় অনেক হিসাব মিটাতে হবে। আরে ছাদিক ভাই, ধান কি বিক্রি হয়েছে? তোমার মুখে তো চাঁদের মতো হাসি। হ্যাঁ রে ভাই, চলো এবার দেনাটা মিটায়া দিই। আপনার দেনা দাঁড়ায় 4,600 টাকা। আপনি যদি চান তাহলে খাতাটা দেখাই। না না, লাগবে না। আমি তো বিশ্বাস করি, তোমার দোকানে তো ছোটবেলা থেকেই আসছি। বিশ্বাসই তো আসল জিনিস। খাতার হিসাবে বছরের শুরু থেকে চাল, তেল, চিনি, বিস্কুট সব লেখা আছে। এই নাও 4,600 টাকা। কিন্তু ভাই, আমি মনে করি এতটা বাকি নেওয়া ঠিক হয়নি। তুমি তো বললে 5,000 পাইছ। সব দিয়ে দিলে, শুধু বিস্কুট আর তেল কিনে আনলে। হ্যাঁ, খোকন বলল দেনা ছিল অনেক, কিন্তু মনটা খচখচ করছে, হিসাব মনে পড়ছে না। তাহলে কাল কাদিরকে নিয়ে দোকানে যাও। ও তো লেখাপড়া জানে। খোকন ভাই, খাতাটা একটু দেখাতে হবে। ছাদিক ভাই কিছুটা সন্দেহ করছে। কেন ভাই? আমি কি জালিয়াতি করছি? দেখে নেই না, ভুল হইলেও বোঝা যাবে। এই যে একদিনে 2 বার তেল, 3 বার চিনি, এইটা তো অস্বাভাবিক। আমি কি একদিনে 3 বার দোকানে যাই? স্পষ্ট জালিয়াতি। আমারও তো মনে হয় ও বেশি টাকা নিয়েছে। আমিও এমন ভুল পাইছি আগে। খোকন, তুমি শুধু ছাদিক না, গোটা গ্রামের সঙ্গে প্রতারণা করছ। এটা থামাতে হবে। তোমার বিচার সভা বসাবো কাল। আমি কৃষক মানুষ, বিশ্বাস করেই চলি, কিন্তু বিশ্বাস যদি কেউ ভাঙে, তাহলে জীবন থমকে যায়। আমি জানি খোকন আমাদের ভাই, কিন্তু এই কাজটা ভাইয়ের কাজ নয়। খোকন, তুমি কি স্বীকার করো যে হিসাব ভুল ছিল? ভুল করছি হুজুর, একটু বেশি লাভের আশায়। কিন্তু আমি টাকা ফেরত দিতে রাজি। 1 মাস দোকান বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে। আর দোকানে প্রতিটি পণ্যের দাম লিখে রাখতে হবে। আল্লাহর কসম করে বলছি, আর কখনো মানুষ ঠকাব না। এবার তো হিসাবের খাতা নিজের হাতেই রাখি। খোকনের মতো কাউকে আর বিশ্বাস করব না অন্ধভাবে। আজ থেকে সবকিছু স্বচ্ছভাবে হবে ভাইজান। ভুল করে মানুষ, কিন্তু শিক্ষা নিয়ে ভালো হওয়াটাই আসল। একটি ভুলের বিচার দিয়ে একটি গ্রামের বিবেক জাগে। বিশ্বাসের অপব্যবহার থেমে যায় সতর্কতার আলোর নিচে। বিশ্বাস যখন জাগ্রত থাকে, সেখানে প্রতারণা থাকে না। ভালো থাকো খোকন।